প্রথম আলোর একটি রিপোর্ট, খোঁজ নেই ঢাকা ওয়াসার এমডির তাকসিম এ খান। আসলে এটা মানে স্বাভাবিক না। তাদের জীবন ভাগ্য সবকিছু হচ্ছে শেখ হাসিনার সঙ্গে জড়িয়ে। শেখ হাসিনা আছে তারা থাকবেন, শেখ হাসিনা নেই তারা থাকবেন। ওই যে নাজমুল হক পাপন, বিসিবির প্রেসিডেন্ট, কই কোথায়? নেই। ঢাকা সিটির উত্তরের আতিকুল নেই, দক্ষিণের তাপস নেই। এই যে গুরুত্বপূর্ণ সংস্থাগুলো, ক্রিকেট অঙ্গন বাদ দিলাম, সেখানে ডিরেক্টর আছে, কিন্তু তাকসিমে খান যে তার যে অবস্থান, তো সে ছাড়া ওয়াসা নড়াচড়া করে না। এই প্রতিষ্ঠানের তিনি যে পালিয়ে গেলেন, কাউকে দায়িত্ব দিয়েছেন? দেননি। তারপরে আতিকুল ইসলাম মেয়র উত্তরের, দক্ষিণের তাপস, কার কাছে দায়িত্ব দিয়ে গেছেন? নেই, হঠাৎ করে উধাও। মানে এদের অবস্থা এমনই যে তারা টিকে থাকবে এমন রাজনৈতিক ব্যবস্থা তারা কখনো গড়ে তোলেনি। এমন শেখ হাসিনা শুধু নিজে ধ্বংস হয়নি, একেবারে গুণা গোষ্ঠী শাসন সবাইকে বিপদে ফেলে দিয়ে গেছে। সবাই এখন ধ্বংসের দ্বার প্রান্তে। কেউ যে দাঁড়াবে, কথা বলবে, সেই অবস্থাটা নেই। রাজনৈতিক শাসন ব্যবস্থা যদি গণতান্ত্রিক না হয়, পরিবর্তনটা যদি স্বাভাবিক না হয়, তাহলে যে কি পরিস্থিতি তৈরি হয়, মানে জাহান্নাম তৈরি হয়, তার একটি জ্বলন্ত উদাহরণ এই 5 তারিখ পালিয়ে যাওয়ার পর থেকে। তার আগের থেকেই তো জ্বালাচ্ছিল শত শত মানুষের রক্ত, বুকের তাজা রক্ত। কেননা স্বাভাবিকভাবে এই সরকারের পরিবর্তনের কোনো উপায় সে রাখেনি। এই যে সবাই দেশে বিদেশে সবাই বলছিল যে একটা নিরপেক্ষ নির্বাচন তত্ত্বাবধায়ক ব্যবস্থায় সবাই যাতে অংশ নিতে পারে, তারপর যে জিতবে সে ক্ষমতায় থাকবে, যে জিতবে না সে বিরোধী দলে থাকবে। অন্তত 2008 পর্যন্ত তো এরকম একটা অবস্থা ছিল। তারপরে না অন ইলেভেনের ঘটনাটাও আমি বলবো যে ওটাও একটা জেদাজেদির ফলে অন-11 আমাদেরকে আসতে হয়েছে। কেন তার আগের যেই বিএনপির সময় যেই টেম্পার যে তত্ত্বাবধায়ক সরকার, এটা আওয়ামী লীগ মেনে নিচ্ছিল না। তার মানে আমরা বলতে পারি 2001-এর পর থেকেই একটা যে অস্থির অবস্থা, সেই অস্থির অবস্থাটার এমন একটা চূড়ান্ত রূপ নিল 2014 সালের একতরফা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার বাতিলের মধ্য দিয়ে। মানে পুরো 12টা বাজানো হলো। তারপরে যে উত্তরণ ঘটানোর জন্য যে চেষ্টা, কোনো চেষ্টা নেই। এবং এটার একেবারে রক্ত গঙ্গা বয়ে যাওয়া ছাড়া আসলে সত্যিকার অর্থে কোনো পরিবর্তন ছিল না। যাই হোক, ছাত্রদের অভ্যুত্থান, সেনাবাহিনী দ্রুত হস্তক্ষেপের ফলে আমি বলবো যে যেই ক্ষতিটা মানুষ করছিল, ওবায়দুল কাদের নিজেই তো বলেছে যে আওয়ামী লীগ যদি ক্ষমতাচ্যুত হয় তাহলে 1 লাখ লোক মারা যাবে আওয়ামী লীগের। সেখানে কতজন? আজকে দেখলাম প্রথম আলো বলছে কি 3 দিনে নিহত 326 জন। আমি এটা বিশ্বাস করি না। এর মধ্যে আওয়ামী লীগ 87 জন, শিক্ষার্থী 23, বিএনপি 12, পুলিশ 36। তো এই যে আওয়ামী লীগ 87 জন, এটা হওয়ার কথা না। এই ধরনের যদি যে পরিবর্তন বা যে পরিস্থিতি তৈরি করছে, এতে যদি কোনো বিপ্লব বা গণঅভ্যুত্থান রাজনৈতিক দল সংগঠিত করত, তাহলে 1 লাখ লোক মারা যেত। আসলে তাতে তাদের কোনো সমস্যা নেই। তাদের এটা হলো যে এমনভাবে সব জায়গাগুলো আঁকড়ে ধরে রাখছে এবং সমস্ত জায়গায় খুঁটিগুলো, যাতে সেই খুঁটি কখনো হবে না। তারা বুঝতে পারে না এই যে মাঝখান দিক এই তরুণ ছাত্ররা, ছোট ছোট শিশু কিশোর তরুণরা এসে যে ক্ষমতা উল্টে দেবে। তো আজকের পরিণতি তাই। তাসকিম খান, তার স্ত্রী সন্তানেরা যুক্তরাষ্ট্রের নাগরিক, তারা সেখানে থাকে না। সে আজকে 14-15 বছর ধরে সে আছে। আজকে ওয়াসায় বিক্ষোভ চলছে তাকে গ্রেপ্তারের জন্য। সিটি কর্পোরেশনের হাল, সেই নগর সেবা নেই। ছাত্ররা রাস্তা পরিষ্কার করছে, পথঘাট পরিষ্কার করছে, ময়লা আবর্জনা কোথায় কে নেতৃত্ব দেবে, কোনো রকম মানে জোড়াতালি দিয়ে চলছে। এই হলো একটা দোজক তৈরি হয়েছে শুধুমাত্র আওয়ামী লীগের এই দুঃশাসনের কারণে। আজকে এই যে গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর যে কর্মকর্তা যারা ছিলেন, ক্ষমতার একদম অংশ ছিলেন যারা, তারা আজকে পালিয়ে গেছে। পালিয়ে যে কারো কাছে দায়িত্ব দিয়ে যায়নি, ফলে একটা অস্থায়ীভাবে চলছে। এগুলি হচ্ছে পাপের ফল। আর কি বলবো দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।